দারুণ স্বাদের করে নিলাম পায়েস, খেতে অনেক টেস্ট হয়। এখানে আমি পরিষ্কার একটা পাতিলে 2 কেজি দুধ নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব এখানে এলাচ আর দারচিনি, দিয়ে একটা তেজপাতাও দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি পোলার চালটা ভিজিয়ে তারপর একটা ঝাঁপিতে উঠিয়ে রেখেছিলাম, সেটাকেও আলতোভাবে একটু একটা ভাঙা দিয়ে দিলাম। দেখেন, বেশি ভাঙবো না, এখন বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আবার দিয়ে দেব সেই দুধের ভিতরে, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। দুধটা বলক ওঠে নাই, জাস্ট গরম হয়েছে, তার ভিতরেই দিয়ে দিয়েছি। এটা কি হয়, ফুটানো দুধের ভিতরে দিলে এটা দলা দলা পেকে যায়, এই জন্য আমি হালকা যখন গরম হয়েছে তখনই ঢেলে দিয়েছি। নেড়ে চেড়ে নেব। এখানেও দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়ার দুধটা দিলে কি হয়, খেতে অনেক মজা হয় আর দুধটা ঘনও হয়। যত পায়েসের দুধ ঘন হবে তত পায়েস মজা হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আপনারা লবণটা দিতেও পারেন, যারা লবণ না খান তাহলে দিতেও হবে না, আমার কাছে মনে হলো ভালো হবে, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এখানে শুধু আলতোভাবে এখন নেড়ে চেড়ে দেবো। আমি আধা ঘন্টার মতো এখানে রান্না করেছি। দেখেন আমার চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, তারপর আবার একটু দিয়েছি, কেননা যে যতটুক চিনি খান ততটুক দিলেই হয়, বেশি দিলে অতটা মজা হয় না, সেই জন্য আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে সুন্দর করে আবার আলতোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিব, দিয়ে দিলাম সুন্দর করে কাজু বাদাম কিশমিশ দিয়ে আমি এখন একটু 1-1.5 ঘন্টার জন্য একটু ঠান্ডা করতে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে কি হয় যে ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেতে অনেক মজা হয়, গরম খেতে ভালো লাগে না অতটা, সেই জন্য আমি ফ্রিজে রেখে দেব। এই যে 1-1.5 ঘন্টা পরে এসে ফিরে আসলাম, দেখেন আমি পায়েসটা উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই দেখতে সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন, খেতে যে এত মজা হয়েছে, আমার ছেলে মেয়েরা তো একবার খেয়ে আবারও নিয়েছে। আমার কাছেও জাস্ট ওয়াও হয়েছে। এখানে আপনারা গুঁড়া দুধের পাশাপাশি আপনারা কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন। কনডেন্স মিল্ক দিলেও অনেক মজা হয়। আমার কাছে গুঁড়া দুধটা ছিল, সেই জন্য আমি গুঁড়া দুধটাই দিয়ে দিয়েছি। আপনারাও এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমি আরও ভিডিও বানাতে আমার ভালো লাগে আর আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেই জন্য আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।